আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় স্নেহের এসএসসি পরীক্ষার্থী ছোট ভাই ও বোনেরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের মতো আমিও কিন্তু একদিন এসএসসি পরীক্ষা দিয়েছি, আমিও কিন্তু সেই দিনগুলো অতিক্রম করে এসেছি। তাই আমি আমার বাস্তবতার আলোকে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিব। তো এসএসসি পরীক্ষার আগের দিন বাসা থেকে শুরু করে এসএসসি পরীক্ষার কেন্দ্র পর্যন্ত, এসএসসি পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত তোমাদের কোন কাজগুলো করা উচিত আর কোন কাজগুলো করা উচিত নয়, আর কোন বিষয়গুলো তোমাদের অবশ্যই মাথায় সবসময় মনে রাখা উচিত। এসএসসি পরীক্ষার আগের দিন রাত্রেই কিন্তু তোমাদের এসএসসির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যত প্রয়োজনীয় জিনিস আছে, এই ধরো যেরকম রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, তোমাদের স্কেল থেকে শুরু করে যা যা তোমাদের এসএসসি পরীক্ষায় লাগবে সমস্ত জিনিসপত্র কিন্তু তোমরা একটা বোর্ডের ভিতরে একসাথে এসএসসির পরীক্ষার আগের দিন রাত্রে সুন্দর করে গুছিয়ে রাখবে, এমনকি ঘুমানোর আগে। আর যেহেতু আগামীকালকে তোমাদের এসএসসি পরীক্ষা, তো শর্টকাটে চিন্তা করবা। তো তোমাদের যে সাবজেক্টের উপরে পরীক্ষা, পুরা বইটা এসএসসি পরীক্ষায় যাওয়ার আগে একবার পুরা বইটা শর্টকাটে রিভিশন দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবা। আর এসএসসি পরীক্ষার আগের দিন রাত্রে সারা রাত জেগে তোমাদের পড়ার দরকার নেই। যদি সারা রাত জেগে পড়ো তাহলে এমনও হতে পারে তো সকালবেলা বা তুমি যখন পরীক্ষার কেন্দ্রে যাইবা তখন তুমি অসুস্থ হয়ে যেতে পারো, তুমি মাথা ঘুরিয়ে পড়ে যেতে পারো, তাহলে কিন্তু তোমার লাইফ থেকে একটা বছর বরবাদ হয়ে যাবে। তাই তোমরা যত সংক্ষিপ্ত আকারে পারো তোমাদের যে সাবজেক্টের পরীক্ষা সেই পুরা বইটা একবার রিভিশন দিয়ে দ্রুত ঘুমিয়ে যাবা। আর ঘুম থেকে উঠে তোমরা সবাই কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার যে জিনিসপত্রগুলো তোমরা আগে সন্ধ্যা রাত্রে গুছিয়ে রেখেছিলে সেই জিনিসপত্র কিন্তু ভালোভাবে আবার চেক দিবে। তারপরে তোমরা সকালে খাওয়া দাওয়া করবে। আর খাওয়া দাওয়া কিন্তু অন্য দিনের তুলনায় তোমরা একদম ভরপেট করবে না, কারণ তোমরা যদি ভরপেট খাওয়া দাওয়া করো এমনও কিছু পরিস্থিতি আছে কিন্তু খাওয়া দাওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা পরে কিন্তু পেট খারাপ হয়ে যায়, পাতলা পায়খানা শুরু হয়। তাই তোমরা চেষ্টা করবা এসএসসি পরীক্ষা যত দিন চলে এসএসসি পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে নর্মাল কিছু খাওয়ার জন্য। আর তোমরা কিন্তু অনেকেই আছে পেট ভরে পানি খেয়ে তারপরে কিন্তু এসএসসি পরীক্ষার কেন্দ্রে যায়, পানিও কিন্তু তোমরা একদম হিসাব করে খেয়ে যাবা। কারণ কি জানো, এসএসসি পরীক্ষার তোমাদের যে সময়টা সেই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই মূল্যবান। আর পরীক্ষা চলাকালীন সময়ে তুমি মনে করো পেট ভরে একদম ফুল পেট ভরে পানি খায়া তারপরে পরীক্ষার কেন্দ্রে গেলা। ধরো পরীক্ষা চলাকালীন সময়ে তোমার 3 বার প্রস্রাবে চাপ দিল, 3 বার তোমার টয়লেটে চাপ দিল, এতে কিন্তু তোমার অনেকটা মূল্যবান সময় নষ্ট হয়ে যাবে। তাই সকালবেলা অল্প খাবার অল্প পানি খেয়ে তারপরে তোমরা তোমাদের পরীক্ষার কেন্দ্রে যাইবা, যাতে পরীক্ষা চলাকালীন সময়ে তোমাদের কোনো টয়লেট বা তোমাদের কোনো প্রস্রাবের চাপ না দেয়। এরপরে হচ্ছে তোমরা যেহেতু প্রথম দিন তোমাদের পরীক্ষার জন্য কেন্দ্রে যাইবা, তোমাদের কার কোন জায়গায় সিট পড়ছে তো তোমাদের সেই সিরিয়াল নাম্বার খুঁজে বের করতে হবে। তাই তোমরা চেষ্টা করবা প্রথম দিন কমপক্ষে 1 ঘন্টা আগে পরীক্ষার কেন্দ্রে থাকার জন্য। আর পরীক্ষার কেন্দ্রের ভিতরে যখন তোমরা প্রবেশ করবা তোমাদের সিট নাম্বার সমস্ত কিছু যখন তোমরা পেয়ে যাবা, এরপরে যদি তোমাদের কোনো প্রস্রাব পায়খানার জরুরত থাকুক বা না থাকুক অবশ্যই তোমরা ওয়াশরুমে যাইবা। ওয়াশরুমে গিয়ে তোমাদের প্রস্রাব পায়খানার যত জরুরত আছে সমস্ত কিছু কিন্তু তোমরা শেষ করে একদম নিজেকে একদম ফ্রি রাখবে, এমন একটা কনফিডেন্স নিজের মধ্যে রাখবে যেন 3 ঘন্টা যদি পরীক্ষা হয় 3 ঘন্টার মধ্যে যেন তোমাকে আর কোনো ওয়াশরুমে যেতে না হয়। এরপরে যখন তোমরা পরীক্ষার কেন্দ্রে তোমাদের সিটে বসবা, তোমাদেরকে যখন খাতা দেওয়া হবে, খাতা হাতে নেওয়ার পরে তোমাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রুল নাম্বার, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় তথ্য তোমাদেরকে বৃত্ত ভরাট করতে হয়। আর তোমরা কি করবে, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রুল নাম্বার ভালো করে মিলিয়ে সম্পূর্ণভাবে একদম পারফেক্টভাবে কোনো ভুল যেন না হয় নিখুঁতভাবে তোমরা সেই বৃত্তগুলোকে ভরাট করবা। এরপরে তোমরা 1 বার 2 বার 3 বার খুব ভালোভাবে কিন্তু তোমরা মিলিয়ে নিবে। তো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, রুল নাম্বার, তোমরা যে বৃত্ত ভরাট করলা সমস্ত কিছু ঠিকঠাক হয়েছে কিনা। ধরো তুমি খাতাটা হাতে নেওয়ার পরে সমস্ত কিছু বৃত্ত ভরাট করলা, তোমার কিন্তু মনে করো এখনো প্রশ্ন দেয় নাই, এখনো লেখালেখি শুরু হয় নাই, এর মধ্যে যদি তোমার কোনো বড় রকমের ভুল হয়ে যায় তাহলে কিন্তু তুমি এই খাতাটা আবার চেঞ্জ করে নিতে পারবা। মনে করো তুমি খাতা নেওয়ার পরে প্রশ্ন নেওয়ার পরে তুমি পরীক্ষা দিয়ে শেষ করে ফেলেছো বা 1 ঘন্টা চলে গেছে, 2 ঘন্টা চলে গেছে, এরপরে যদি তুমি দেখো যে তোমার রেজিস্ট্রেশন নাম্বারে ভুল হয়েছে, রুল নাম্বারে ভুল হয়েছে বা এইরকম বড় একটা ভুল হয়েছে যে ভুলের কারণে তোমার রেজাল্টেই আসবে না, তো তখন কিন্তু তোমার এই খাতা চেঞ্জ করে আর কিন্তু কোনো লাভ নাই, আর কোনো ফলাফল হবে না। তাই তোমাদের হাতে খাতা আসা মাত্রই তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার, রুল নাম্বার তা ভালোভাবে একদম সম্পূর্ণভাবে 100ভাবে তোমরা ভরাট করবা। তারপরে 3 বার 4 বার ভালোভাবে তোমরা সেইগুলা চেক করবা।
সেই সমস্ত কিছু চেক করার পরে সমস্ত কিছু যদি তোমাদের ঠিক থাকে তারপরে তোমরা তোমাদের খাতায় স্কেল করবা। হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকেই অনেক পদ্ধতি করে, অনেকেই কিন্তু তোমাদের মধ্যে অনেক নকশা করে, অনেক ডিজাইন করে, সবুজ কালি দিয়ে নীল কালি দিয়ে কিন্তু সমস্ত খাতায় স্কেল করে। কিন্তু একটা কথা মনে রাখবা, সবুজ কালি দিয়ে নীল কালি দিয়ে মোটা কালি দিয়ে তোমরা খাতায় স্কেল করলা, কিন্তু তোমাদের এই খাতাগুলা পরীক্ষা শেষ হওয়ার পরে বাংলাদেশের কোন জায়গা থেকে কোন জায়গায় তোমাদের এই খাতাগুলা যাচ্ছে, কতজনের হাত হস্তান্তরিত হচ্ছে, তোমরা কিন্তু কেউ বলতে পারবা না। আর আমরা একটা বিষয় সবাই জানি, তো মোটা কোনো কলম দিয়ে যদি আমরা এক পেজে কোনো লেখালেখি করি, সেই লেখাটা কিন্তু অপর পেজে একদম বড় হয়ে বেসে যায়, যার কারণে কিন্তু তোমার খাতার মানটা খুবই নষ্ট হয়ে যাবে। তাই আমি তোমাদের সকলকে পরামর্শ করব, তোমরা সবাই কাঠ পেন্সিল দিয়ে তোমাদের খাতায় স্কেল করবা। কাঠ পেন্সিল দিয়ে যদি তোমাদের খাতায় স্কেল করো, তাহলে যত দিনেই হোক না কেন, যত জায়গাতেই এই খাতাগুলা স্থানান্তরিত হোক না কেন, তোমাদের খাতার মানটা কিন্তু ঠিকই থাকবে। তোমাদের খাতার এক পেজের লেখা কিন্তু আরেক পেজে কখনো বেসে উঠবে না। আর তোমরা যারা অনেক মোটা কলম দিয়ে লেখালেখি করো, সেইটাও কিন্তু করবা না। তোমরা সবাই কিন্তু চিকন কলম দিয়ে তোমরা লেখালেখি করবা, যে কলম দিয়ে লেখলে এক পেজের লেখা আরেক পেজে শু করে না। অনেকে কিন্তু লেখা সুন্দর করার জন্য অনেক মোটা শীষ কলম দিয়ে লেখালেখি করে, কিন্তু এই ভুলটাও তোমরা করবা না। কারণ মোটা কলম দিয়ে লেখালেখি করার পরে কিন্তু তোমরা দেখবা একটু পরেই হয়তো হাতের ছাপ লেগে বা এক পাতা থেকে আরেক পাতা যখন তোমরা উল্টাইবা, তখনই কিন্তু দেখবা লেখাটা একটু এলুমেলু হয়ে গেছে, লেখাটা একটু প্যাকাশে হয়ে গেছে, আর অপর পেজে কিন্তু সেই লেখাটা একদম ভালোভাবে শু করে। তাই কিন্তু তোমাদের খাতার মানটা নষ্ট হয়ে যাবে। এরপরে কথা হচ্ছে, পরীক্ষার প্রশ্ন তোমাদের হাতে আসার পরে যে প্রশ্নটা তোমরা সবচেয়ে ভালো জানো, সবচেয়ে ভালো পারো, তোমার কাছে এতগুলো প্রশ্নের মধ্যে যে প্রশ্নটা সবচেয়ে ইজি মনে হয়, সেই প্রশ্নটির উত্তর কিন্তু তোমাকে দিতে হবে। এরপরে সবসময় মনে রাখবা, পরীক্ষার সময় আর তোমার কয়টা প্রশ্নের আনসার দিতে হবে, এই বিষয়গুলো কিন্তু তোমার পরীক্ষার আগের দিন রাত্রে বাসায় থেকেই কিন্তু তোমাকে সেই বিষয়গুলো কিন্তু একটা কাউন্ট করে নিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি কয় মিনিট সময় ব্যয় করতে পারবা। ধরো প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি 10 মিনিট সময় পাইবা, কিন্তু তুমি প্রত্যেকটা প্রশ্নের জন্য 8 মিনিট সময় ফিক্সড করে রাখবে। এই যে 2 মিনিট সময় তোমার বাঁচলো, এইভাবে 2 মিনিট করে সম্পূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার পরে তোমার হাতে মিনিমাম 10-15 মিনিট সময় কিন্তু থাকবে। সেই 10-15 মিনিট সময়েও কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষা শেষে খাতা জমা দেওয়ার আগে কিন্তু তোমার আবার রেজিস্ট্রেশন, রোল নাম্বার, যদি তোমার পক্ষে সময় থাকে সম্ভব হয়, তাহলে কিন্তু তুমি পুরা খাতাটা আবার রিভাইজ দিবা। তুমি কোথায় কি লেখলা না লেখলা, সেই ক্ষেত্রে তোমার যদি ছোটোখাটো কোনো ভুল থাকে, হ্যাঁ বানানে ভুল থাকে, বিভিন্ন ছোটোখাটো যদি তোমার কোনো ভুল থাকে, সেই ভুলগুলা কিন্তু আসলে তুমি তখন সংশোধন করতে পারবা। এরপরে কথা হচ্ছে, আমরা যতই জানি যতই বুঝি, আমাদের সমস্ত পরীক্ষায় কিন্তু সমস্ত কিছু আমাদের ঠিকঠাক মতো কমন পড়ে না, যার কারণে কিন্তু এই শীতের মধ্যেও কিন্তু যখন আমাদের পরীক্ষার প্রশ্নগুলো একটু কঠিন হয়ে যায়, এই শীতের মধ্যেও কিন্তু আমাদের শরীর ঘেমে যায়, যার কারণে তোমরা সবাই তোমাদের সাথে করে একটা রুমাল নিয়ে যাইবা। রুমাল নিয়ে যাওয়ার কারণই হচ্ছে, যখন তোমাদের শরীর ঘেমে যায়, তোমাদের হাতও কিন্তু ঘেমে যায়। যে আঙুলের কলম দিয়ে তোমরা ধরে লেখালেখি করো, সেই আঙুলও কিন্তু ঘেমে যায়, হাত ঘেমে যায়, আর হাতের ঘাম কিন্তু তোমাদের খাতায় তখন লাগতে থাকে, তখন কিন্তু খাতাটা একটু হালকা হালকা ভিজে যেতে থাকে, আর খাতাটায় কিন্তু লিখতে তখন খুবই সমস্যা হয়, খাতার মানটা কিন্তু তখন নষ্ট হয়ে যায়। তাই তোমরা সবাই পরীক্ষার কেন্দ্রে একটা রুমাল নিয়ে যাইবা। তো যে কোনো সিচুয়েশনে, যে কোনো পরিস্থিতিতে যদি তোমার হাত ঘেমেও যায়, যেন সেই রুমালটা দিয়ে তুমি মুছতে পারো। এরপরে কথা হচ্ছে, অনেক ছাত্র আছে এসএসসি পরীক্ষার খাতায় অনেক বড় বড় করে লেখালেখি করে, অনেক বড় বড় করে লেখালেখি করে দ্রুত তাদের খাতা শেষ করে লুজ পেজ, এক্সট্রা খাতা, তারা এক্সট্রা কাগজ তারা নিতেই থাকে, তাদের পরীক্ষার খাতাগুলোকে তারা এতটুক পর্যন্ত উঁচা করে। আসলে এত বড় করে দ্রুত লেখে বেশি খাতা নিলেই যে তুমি ভালো নাম্বার পাইবা তা কিন্তু না। তোমাকে কিন্তু লেখাগুলাই একদম ছোটও করা যাবে না, একেবারে বড়ও করা যাবে না। সবসময় তোমাকে লেখাগুলাকে কিন্তু মিডিয়াম আকারে লিখতে হবে। তুমি লুজ পেজ নিলা না নিলা এর উপরে তোমার নাম্বার নির্ভর করে না। তো তুমি সবসময় চেষ্টা করবা তোমার লেখাগুলাকে মিডিয়াম সাইজের লেখার জন্য। একেবারে পিঁপড়ার মতো ছোটও করো না, আবার কাউয়ার ঠ্যাঙের মতো এত বড়ও করো না। আর তোমরা কিন্তু তোমাদের যে কয়টা প্রশ্ন দেওয়ার উত্তর দেওয়ার কথা থাকে, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা দিয়ে আসবা। তোমরা যতটুকুই পারো
তোমরা যতটুকুই জানো না কেন, তোমাদের যদি 6টা প্রশ্নের উত্তর দেওয়ার কথা থাকে 6টা প্রশ্নের উত্তরই দিয়ে আসবা। একটা কথা আছে কি জানো, নাই মামার চেয়ে কানা মামাই ভালো। মনে করো তুমি 3টা প্রশ্নের উত্তর পারফেক্টভাবে পারলা, 3টা প্রশ্নের উত্তর দিয়ে আসলা, তুমি কিন্তু 3টা প্রশ্নের নাম্বারই পাইবা। আর প্রশ্ন পারো না বিদায় তুমি সেই প্রশ্নের উত্তর দিলা না। কিন্তু তুমি যেরকমই পারো না পারো, তো তুমি তোমার মেধা কাটিয়ে বুদ্ধি কাটিয়ে তুমি 100% ফুল আনসার করবা। তাহলে কিন্তু তুমি বাকি যে প্রশ্নগুলো তুমি দুর্বল, যে প্রশ্নগুলোতে তুমি কম পারো, সেই প্রশ্নগুলোতে যদি তুমি উত্তর নাই দিতা তাহলে কিন্তু তুমি একটা নাম্বারও পাইতা না। যেহেতু তোমার খাতায় আর কোনো লেখাই নাই, তাহলে তোমাকে আর নাম্বার কোন জায়গা থেকে দিবে? আর যদি তুমি যেরকমই পারো না কেন, যদি তুমি উত্তর দিয়ে আসো তাহলে কিন্তু কম বেশি তুমি নাম্বার পাইবা। একজন শিক্ষক যে খাতা দেখে সে কিন্তু কখনো কোনো ছাত্রকে ফেল করাতে চায় না। একজন শিক্ষক দেখে একটা ছাত্র যখন 28 নাম্বার পায়, সে আবার তার খাতাটা রিপ্লাই দেখে তার খাতায় আরও কোনো কিছু লেখা আছে কিনা, তাকে কিভাবে আর 5টি নাম্বার অ্যাড করে দিয়ে তাকে কিভাবে 33 নাম্বার করে তাকে কিভাবে পাস করিয়ে দেওয়া যায়। তাই আমি পরিশেষে তোমাদের সকলকে আবার একটা পরামর্শ দিচ্ছি, তোমাদের পরীক্ষায় প্রশ্ন যেমনই কমন পড়ুক, তোমরা যেমনই পারো আর না পারো, তোমরা কিন্তু তোমাদের নিজেদের জ্ঞান কাটিয়ে বুদ্ধি কাটিয়ে 100% ফুল আনসার করার চেষ্টা করবে। 100% ফুল আনসার দিয়ে তারপরে পরীক্ষার কেন্দ্র থেকে আসবে। তোমার কপাল যদি ভালো থাকে, তোমার ভাগ্য যদি ভালো থাকে, তো ইনশাল্লাহ তুমি পাস করতে পারো। আর কপাল যদি খারাপ থাকে, ভাগ্য যদি খারাপ থাকে, তাহলে তো কিছু করার নাই। তো এসএসসি পরীক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক, তোমাদের সকলের রেজাল্ট ভালো হোক, সেই প্রত্যাশায় তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ হিরণ বাদশাহ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। আর হ্যাঁ, সবাই মা বাবার সেবা যত্ন করবা। আল্লাহ হাফেজ।